বৈষম্য তো খুব হালকা শব্দ হয়ে যায়। ও যে আছে পত্রিকায় দেখলাম ডেস্টিনির যে রাজনৈতিক দল আছে তারা নিবন্ধন পেয়েছে। তো আর কিছু বলতে হয় আপনাদেরকে? এখানে দাঁড়িয়ে তো আমরা বলেছিলাম না যে যারা গরিব মানুষের টাকা পয়সা মেরে দিয়ে ওই টাকার জোরে যা ইচ্ছা অন্য কিছু করতে পারে, কিন্তু এই নির্বাচন তো একটা খেলনা নির্বাচন না। এই নির্বাচনে সামনের বাংলাদেশের 30 থেকে 50 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। তো সেইখানে এই কমিশনের দায়িত্বটা কেমন হবে? সেরকম ভারী হতে হবে। ঠিক আছে, কমিশন তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না, আপনার ট্যাক্সের টাকায় চলে না। এই যে গাড়িগুলো নিয়ে ওনারা বের হয়ে যাবেন তো আপনার ব্যাড ট্যাক্সের টাকাতেই নাকি? তো কমিশন তো জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। 3 দফায় কি করেছে? অনুসন্ধান, ইনভেস্টিগেশন করেছে। সেটার ফলাফল কি সারা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। বৈষম্য শব্দটা বলেছেন তো, এটা খুব হালকা। এটা ইন্টারিম সরকার আমাদের সঙ্গে যা করছে, আমাদের মানে যারা হচ্ছে নাকি সাধারণ মানুষ, সাধারণ আমজনতা, তাদের সঙ্গে গত 14 মাস এই ইন্টারিম সরকার আমাদের বুকের উপর পা দিয়ে মসনদে গেছে না। তারা কিছু বলে নাই, কেন দেয়া হয় নাই, আর কেন জাতীয় লীগ বা ডেস্টিনি রামজনগণ পার্টিকে কেন দেয়া হয়েছে, এই জবাবদিহিতা তাদেরকে করতে হবে। এখন সময় আসছে, আমরা অনেক বেশি ছাড় দিয়ে ফেলেছি তো। আর আমজনতার দলের শুধু অফিস দেখবেন কেন, অফিসের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো তো আছেই। আর বাংলাদেশের সাধারণ মানুষ তারেক ভাইকে চিনে না, সাধারণ মানুষ জানে না। তো যেখানে আপনি জানেন যে এরা, আর আজকের কথা না তো, বছরের পর বছর তো তারেক ভাই রাজপথে আছেন, আমাদের সহযোদ্ধারা রাজপথে আছেন। এখানে যদি নির্বাচন কমিশন না চিনে থাকেন তাহলে ওনাদের দায়িত্ব আমাদেরকে চিনে নেয়া, একটু পত্রপত্রিকা পড়া, একটু টেলিভিশন চ্যানেল মিডিয়াগুলো দেখা, এটা ওনাদের দায়িত্ব। ওনারা সেই দায়িত্বহীনতার কি বলবো, একটা দায়িত্বহীনতা আছে, খামখেয়ালিপনা আছে। আর ভেতরে কোনো দুর্নীতি জোচ্চুরি আছে কিনা সেটা এখন আমরা জানি না।